আসসালামু আলাইকুম। অনলাইন আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একাব্বার হোসেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমরা জানব কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমাল বা দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর আমার আইসিটি ক্লাসের ধারাবাহিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে। শুরু করছি আজকের ভিডিও। আমি প্রথমে হেক্সাডেসিমাল এবং ডেসিমাল নাম্বার সিস্টেম সম্পর্কে একটু আলোচনা করব। আমরা জানি যে ডেসিমাল নাম্বার সিস্টেমে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয়। এই জন্য এর বেস বা ভিত্তি হচ্ছে 10। কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি এবং ইংরেজি ক্যাপিটাল লেটার ABCDEF এই 16টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয়। এজন্য এর বেস বা ভিত্তি হচ্ছে 16। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বেস বা ভিত্তি বলতে কি বোঝায়। যে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মৌলিক প্রতীক বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে বেস বা ভিত্তি বলা হয়। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16 এবং ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 10। তো আমরা এই ডেসিমেলে যেটা হয় হেক্সাডেসিমেলেও 0, ডেসিমেলে যেটা 1 হেক্সাডেসিমেলেও 1, ডেসিমেলে যেটা 2 হেক্সাডেসিমেলেও 2, ডেসিমেলে 3 হেক্সাডেসিমেলেও 3, ডেসিমেলে 4 হেক্সাডেসিমেলে 4, এখানে 5 হেক্সাডেসিমেলেও 5, 6 হেক্সাডেসিমেলেও 6, 7 হেক্সাডেসিমেলেও 7, 8 হেক্সাডেসিমেলেও 8, 9 হেক্সাডেসিমেলেও 9। কিন্তু যখন ডেসিমেলে 10 তখন ডেসিমেলে 10 হেক্সাডেসিমেলে সেটা A, এটা 11, এখানে B, 12 হেক্সাডেসিমেলে C, 13 হেক্সাডেসিমেলে D, 14 হেক্সাডেসিমেলে E এবং ডেসিমেল নাম্বারে 15 হেক্সাডেসিমেল সেটা F লাস্ট নাম্বার। আচ্ছা, তাহলে এখানে হেক্সাডেসিমেল কয়টা প্রতীক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এই যে 16টা মৌলিক প্রতীক হেক্সাডেসিমেল ব্যবহার করা হয়। আর এখানে 9 পর্যন্ত হেক্সাডেসিমেল প্রতীক ব্যবহার করা হয়। তো আমরা এখন একটা উদাহরণস্বরূপ একটা আমরা হেক্সাডেসিমেলকে আমরা একটা নাম্বারকে কনভার্ট করে 2 3 E 2 3 E একটা হেক্সাডেসিমালকে দশমিকে কত হবে? আমরা একটা হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করে দেখাচ্ছি। আমরা হেক্সাডেসিমালকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে আমরা একটি পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে পাওয়ার দিব 0, এর পাওয়ার 1, এর পাওয়ার 2, এরপর আরও যদি অঙ্ক থাকতো না 1 2 3 দিতাম। এরপর এই 2 গুণ হেক্সাডেসিমাল সংখ্যার বেস যেহেতু 16 এর উপর পাওয়ার 2 যোগ এই 3 গুণ হেক্সাডেসিমাল পাওয়ার 16, হেক্সাডেসিমাল বেস 16 তার উপর পাওয়ার 1 যোগ এই E এখানে E মানে হেক্সাডেসিমাল E মানে এখানে 14 গুণন বেস 16 তার উপর 0। আমরা এখন সাধারণ গাণিতিক নিয়মে আমরা এটা বের করব। 16-র উপর স্কোয়ার মানে কত হয়?
তারপর 2 দিয়ে গুণ করবো। আমরা 16-র উপর স্কোয়ার গুণ 16-র উপর স্কোয়ার দিলে কত দাঁড়ায়? 256। হ্যাঁ, 256 যোগ 16-র উপর 16-এর উপর 1 মানে 16, এই 16 দিয়ে 3 গুণ করলে 48। হ্যাঁ, যোগ 16-র উপর 0 মানে 1, যে কোনো সংখ্যার উপর 0 মানে 1, এই 1 দিয়ে 14 গুণ করে 14। হ্যাঁ, এখন এটা দ্বারা গুণ করলে 512। হ্যাঁ, 48 যোগ 14। আচ্ছা, আমরা যদি এখন এখানে যোগ করি তাহলে কি দাঁড়ায়? 574। এটা ডেসিমাল নাম্বার। তাহলে 23E হেক্সাডেসিমাল থেকে আমরা যদি দশমিকে করি তাহলে 574 ডেসিমাল নাম্বার। ওকে, 50 এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। ডেসিমেল বা দশমিক সংখ্যায় কত হবে? তাহলে আমরা যেহেতু এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই ডান দিক থেকে পাওয়ার 0, 1, যেহেতু এফ মানে এই এফ গুণন, অর্থাৎ এফ এর মান আমরা জানি 15। হ্যাঁ, 15, এই 15 গুণন বেস হচ্ছে 16 তার উপর স্কোয়ার যোগ এই এফ মানে 15। হ্যাঁ, 15 গুণন বেস 16 তার উপর 1 যোগ এই 0, 0 গুণন হেক্সাডেসিমাল বেস 16 তার উপর 0। তাহলে আমরা এই 16-র উপর স্কোয়ার দিলে হবে এবং সেটা তারপর বের করে এটা দ্বারা গুণ করলে আমরা পাবো 3840। হ্যাঁ, যোগ এই 16-র উপর 1 মানে 16, এই 16 দিয়ে 15 গুণ করলে 240 যোগ এখানে 16-র উপর 0 মানে 1। হ্যাঁ, এই 1 দ্বারা 0 গুণ করলে 0 হয়, 0। তাহলে আমরা এখানে যোগ করলে পাবো কত? 4080। হ্যাঁ, এত ডেসিমাল। তার মানে F0 হেক্সাডেসিমাল থেকে দশমিকে করলে 4080 হেক্সাডেসিমাল নাম্বার। এটাকে দশমিকে নির্ণয় করব। তো আমরা পূর্ণ নাম্বারের ক্ষেত্রে 750 আমরা বা ডান দিক থেকে আমার পাওয়ার দেবো 0, এরপর 1, এরপর 2। হ্যাঁ, এরপর এই 7 গুণন হেক্সাডেসিমালের বেস 16 তার উপরে স্কোয়ার যোগ 5 গুণন হেক্সাডেসিমালের বেস 16 তার উপর 1, এরপর এই 0 প্লাস 0 গুণ হেক্সাডেসিমাল 16 তার উপর 0। এখন আমরা সাধারণ গাণিতিক নেমে 16 স্কোয়ার মানে কত? 16 স্কোয়ার করে এটা দ্বারা গুণ করব। তার মানে 256। হ্যাঁ, যোগ এখানে 5-এর উপর 5 গুণের এটা 16 মানে 16। হ্যাঁ, যোগ 16-র উপর 0 মানে 1। হ্যাঁ, তার উপর 0 দ্বারা গুণ করে 0। এরপর 256 2 করে 6 2। হ্যাঁ, আমরা এখানে দাঁড়াই 1752। হ্যাঁ, যোগ এখানে 5 দিয়ে 16 গুণ করলে 80 যোগ 0। তাহলে এখানে দাঁড়া কত? 1832। এটা একটা ডেসিমাল নাম্বার। তাহলে 750 এটা ডেসিমেলকে যদি আমরা করি 1832 বা 1832 অ্যান্সার। তো আমরা আরও একটি উদাহরণ আলোচনা করি। আরও একটি উদাহরণ আমরা এখানে আলোচনা করব। 3B4.C8। এখন আমরা এটা একটা আমরা আরও একটি উদাহরণ আলোচনা করছি। এখানে 3B4.C8 একটা হেক্সাডেসিমাল নাম্বার এবং এটা একটা
ভগ্নাংশযুক্ত হেক্সাডেসিমাল নাম্বার, এটার দশমিক করতে হবে। তো আমরা পূর্ণসংখ্যার ক্ষেত্রে 3b4.c8, আমরা পূর্ণসংখ্যার ক্ষেত্রে সর্বশেষ বিট থেকে পাওয়ার দেবো 0, এরপর 1, এরপর 2, হ্যাঁ, এভাবে পর্যায়ক্রমে দিকে পাওয়ার দেবো। আর ভগ্নাংশের ক্ষেত্রে এখানে -1 দ্বারা শুরু, -1, এটার -2, তারপর এই 3 গুণন বাইনারি হেক্সাডেসিমালের বেস 16, তার উপর 16 স্কোয়ার, হ্যাঁ, যোগ এই বি মানে আমরা জানি বি মানে হেক্সাডেসিমালের 11, হ্যাঁ, 11 গুণন হেক্সাডেসিমালের বেস 16, তার উপর 1, যোগ এই 4 গুণন হেক্সাডেসিমালের বেস 16, তার উপর 0, হ্যাঁ, যোগ এখানে সি মানে আমরা জানি কত, এ হচ্ছে 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। তাহলে আমরা এখানে সি কত দাঁড়াচ্ছে, আমরা সি দাঁড়ালো 12, তার মানে 12 গুণন হেক্সাডেসিমালের বেস 16, তার উপর -1, যোগ 8, হ্যাঁ, 8 গুণন 16, তার উপর -2, ঠিক আছে। এখন আমরা এখানে মান বসাবো। 3 আমরা যদি এটা স্কোয়ার করি তাহলে 256, যোগ 11, এটা 16-র উপর 11 মানে 16-র উপর 1 মানে 16, এটা 11, এটা দ্বারা গুণ করলে দাঁড়ায় ওইখানে। তাহলে আমরা আগে পাওয়ারটা বের করে নিই। 11 গুণন 16-র উপর 16-এর উপর 1 মানে 16, যোগ এটা 16-র উপর 0 মানে 1 দিয়ে 4 গুণ করলে 4, হ্যাঁ, যোগ এখানে -16-র উপর -1 মানে 1-এর 16, হ্যাঁ, তো এটা দিয়ে 12 গুণ করলে 12 ভাগ 16, হ্যাঁ, যোগ এখানে 8 ভাগ 16-র উপর -2 মানে 1-এর 16 স্কোয়ার, তার মানে এটার 256। তাহলে আমরা এখানে যোগ করে নিই, এর পূর্ণ সংখ্যাগুলো যোগ করলে দাঁড়ায়, এখানে এটা গুণ করলে কত হবে, 768, যোগ 16 11 দিয়ে গুণ করলে হবে 176, যোগ 4, হ্যাঁ, যোগ এটা যদি আমরা পয়েন্ট করি 0.75, যোগ 0.03125। আচ্ছা, এখন আমরা এখানে যোগ করে দিলে দাঁড়ায় কত, 948.78125, এটা একটা দাঁড়ালো 7825, তো দশমিক নম্বর। তার মানে 3b4.c8, এত এর হেক্সাডেসিমাল দাঁড়ায় 948.78125, হ্যাঁ, এত ভগ্নাংশযুক্ত হেক্সাডেসিমাল নাম্বারকে ডেসিমাল নাম্বারে রূপান্তর করে দেখাবো। যেমন এবি পয়েন্ট সি, এটা এই ফ্লোটিং পয়েন্টের বাম দিকে পূর্ণসংখ্যা, ভগ্নাংশ। তাহলে পূর্ণসংখ্যার ক্ষেত্রে আমরা পাওয়ার দেবো 0, এরপর 1, হ্যাঁ, আর এখানে -1 এর থেকে শুরু করব, যদি আরও অঙ্ক থাকতো -2 দিতাম। এরপর আমরা যেটা করব, এই এ মানে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 10 গুণন এই হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, তার উপর পাওয়ার 1, যোগ বি মানে 11, হ্যাঁ, 11 গুণন হেক্সাডেসিমালের বেস 16, তার উপর 0, যোগ এখানে সি, হ্যাঁ, সি মানে 12 গুণন হেক্সাডেসিমালের বেস 16, তার উপর -1, এই -1। তো এখন এই 16-র উপর 1 মানে 16 আগে বের করতে, 16 10 দিয়ে গুণ করলে কত দাঁড়ায়, 160, যোগ 16-র উপর 0 মানে 1 দিয়ে 1 গুণ করলে 1, হ্যাঁ, যোগ এটা 16-র উপর
16-র উপর -1 মানে 1-এর 16, তাহলে এগুলো 12, 16। তাহলে এখানে দাঁড়ায় 171 যোগ, এখানে যদি আমরা পয়েন্ট করি তাহলে কত দাঁড়ায় 0.75 ভাগ করলে, তাহলে এখানে কত দাঁড়ালো 171.75 এত দশমিক নম্বর। তাহলে এ বি পয়েন্ট সি এত এর হেক্সাডেসিমাল নাম্বার দাঁড়ায় 171.75। ওকে, আজ এ পর্যন্তই। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।